গল্পের আসরে সকলকে স্বাগত। আজকের গল্প টেনিদা সমগ্র থেকে নেওয়া, হনলুলুর মাকুদা। মজার গল্প, হনলুলুর মাকুদা। শ্রদ্ধানন্দ পার্কে আমি বেশ নরম গলায় গান গাইতে চেষ্টা করছিলাম। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আর টেনিদা বেশ উদাস হয়ে একটার পর একটা চিনে বাদাম চিবিয়ে খাচ্ছিল। ঠিক সেই সময় পাশ থেকে কে যেন গলা খাঁকা দিয়ে বলল, হুম হুম হুম। চেয়ে দেখি লম্বা চেহারা একটা লোক, গায়ে রংচটা হলদে মতন একটা পুরনো ওভারকোট, পরনে তালি মারা ট্রাউজার আর গাল ভর্তি এলোপাথারি দাড়ির সঙ্গে এক মুখ হাসি। দাঁতগুলো আবার পানের ছোপ ধরা, ঠিক এক রাস কুমড়োর বিচির মতো মনে হলো। লোকটা আবার বললে, আমি প্রতিবাদ করছি, এর চাইতে ভালো দেশ পৃথিবীতে অনেক আছে। টেনিদার চিনেবাদাম চিবানো বন্ধ হয়ে গেল। এই, আচ্ছা লোকটা মশাই, আপনি বাঙালি হয়ে বাংলাদেশের নিন্দা করছেন? আমি বাঙালি নই, আমি ভারতবর্ষের লোকই নই। তবে কি বাঙাল না পাকিস্তানি? না, আমি হনলুলুর লোক। এই হনলুলু কি আবার? টেনিদার গলায় বাদাম আটকে গেল, আর আমি কাকের মতো হাঁ করে চেয়ে রইলুম। বার কয়েক কেসে টেসে নিয়ে টেনিদা সামলে নিল। তারপর বললে, জালিয়াতির জায়গা পাননি স্যার। দিব্যি বাঙালি চেহারা আপনার, চমৎকার বাংলায় কথা বলছেন। আপনি হনলুলুর লোক? তাহলে আমি তো ম্যাডাগাস্কারের লোক, আর এই প্যালাটা হচ্ছে আফ্রিকার গরিলা। আমি দারুণ প্রতিবাদ করে বললাম, এই কখনো না, আমি মোটেই আফ্রিকার গরিলা নই, বরং তোমাকে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু বলে মনে হচ্ছে। এই গাল ভর্তি এলোমেলো দাড়ি আর কুমড়োর বিচির মতো দাঁত নিয়ে আবার হেসে উঠল লোকটা। বললে, ছি খোকারা, নিজেদের মধ্যে ঝগড়া করতে নেই। আমি হনুলুলুর লোক কিনা জানতে চাও? তোমরা অ্যানথ্রোপোলজি পড়েছো? আমি বললুম, না পড়িনি। এই পিথেকান্থ্রোপাস ইরেক্টাসের কথা জানো? আমরা আজকে উঠলুম, না জানি না। সেই জন্যেই বুঝতে পারছো না, এসব পড়লে টললে জানতে। বাঙালি আর হনলুলুর লোকের চেহারা একই রকমের। গোটা দু তিন কটকটে নামের ধাক্কাতেই আমরা কাত হয়ে গেছিলাম। তেমনি বোকার মতো চেয়ে রইলাম লোকটার দিকে। লোকটা তেমনি বলে যেতে লাগলো, আর বাংলা শিখলুম কি করে? আমি হচ্ছি ওয়ার্ল্ড ট্যুরিস্ট, অর্থাৎ ভূ পর্যটক। আর জানোই তো, ট্যুরিস্টদের দুনিয়ায় তামাম ভাষা শিখতে হয়। এ, আপনি ভাষা জানেন? টেনিদা এবার নড়ে চড়ে সোজা হয়ে বসলো। আলবাত জানি। জাপানি বলুন তা। কাইদোচি, নাগাসাকি, হিরোহিতো, উচিমিরো, কিচিকিদা। বুঝতে পারছো? আমি বললুম, পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা একটু জার্মান বলুন তো। তলতেনজন, কুলতুরকাং, ব্লিটিন, গটেন, হেনমাও। টেনিদা বললে, এ খুব ইন্টারেস্টিং তো, এই ফরাসিও নিশ্চয় জানেন। লোকটা মিটমিট করে হেসে বলল, ও ফত্তারিবল, বাজু মসিয়ে, সিলভু, প্লে কাস্কা। টেনিদা বললে, দারুণ। আমি চোখ কপালে তুলে বললুম, নিদারুণ। আর শুনতে চাও? না স্যার, এতেই দম আটকে আসছে। আপনার নামটা জানতে পারি? আমার নাম ম্যাকাদিনি বনিহিত অ্যাসপারাগাস ডি প্রফান্ডিস। কি সর্বনাশ! লোকটা তালিমারা ট্রাউজারের পকেটে হাত পুরে বেশ কায়দা করে শীষ দিলে লোকটা। বললে, আমাদের হনলুলুর নাম একটু লম্বাই হয়, তোমাদের বাঙালি নামই বা কিসে কম। এই তো একটু আগেই এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, তার নাম নিত্যরঞ্জন দত্ত রায় চৌধুরী।
টেনিদা মাথা চুলকে বলল, যেতে দিন স্যার, কাটাকাটি হয়ে গেল। কিন্তু অত বড় নামে তো আপনাকে ডাকা যাবে না, একটু শর্টকাট করতে পারি। আচ্ছা আচ্ছা, ম্যাকাদিনী বলো। তোমাদের বাংলা মতে ম্যাকুবাবুও বলতে পারো। আমি বললাম, এই মাকু বললে কেমন হয়? তাও হয়। লোকটা একগাল হাসলো। মাকুদাই বরং বলো আমাকে, বেশ একটা ভাই ভাই সম্পর্ক হয়ে যাবে। আর জানোই তো এটা বিশ্বপ্রেমের যুগ। টেনিদা বললে, নিশ্চয়ই, এখন চারিদিকেই তো বিশ্বপ্রেম। তা মাকুদা, আপনি কিন্তু আমাদের প্রাণে বড্ড ব্যথা দিয়েছেন। মাকুদা বললে, দিয়েছি নাকি? গড ইন হিম্মেল, কখন দিলাম? একটু আগেই পেলা গান গাইছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, আর আপনি ফস করে বললেন যে আপনি তার প্রতিবাদ করছেন। মাকুদা আমাদের পাশে বসে পড়ল এতক্ষণে। তালিমারা ট্রাউজারের পকেট থেকে একটা বিড়ি বের করে সেটা ধরে আনলো। তারপর বলে, আফা তেরেও, মানে আমি খুব দুঃখিত। মাত্র 3 দিন আগেই আমি জাপান থেকে এসেছি কি না, সেখানে যে আদর যত্ন পেয়েছি তার কথা যখনই মনে পড়ছে না, তখনই ভাবছি হি সুমা কুচি কিদো, অর্থাৎ কিনা আহা কি স্বর্গ। তাই নাকি? কি আর বলবো তোমাদের। এলোমেলো দাড়িতে ভর্তি গালটাকে ছুচলো করে নিয়ে মাকুদা চোঁ করে বিড়িটাটা টান দিল। প্রথম যেদিন জাপানে পা দিলুম, কাউকে তো চিনি টিনি না জানিস তো, সবে 2 পা পথে বেরিয়েছি, হঠাৎ দুজন লোক আমাকে স্যালুট করে বলো, ইসি কি মা কিচি কিচি, মানে তুমি কি বিদেশি? আমি বললুম উচি উচি, মানে হ্যাঁ হ্যাঁ। লোক দুটো বললো, ও কাকুয়া আসাবো, মানে আমাদের সঙ্গে এসো। টেনিদা জানতে চাইলো, তারপর? তারপর নিয়ে গেল একটা ফার্স্ট ক্লাস হোটেলে, কত যে কি খাওয়ালো, সে আর কি বলবো তোমাদের। চাও চাও, ব্যাঙের রোস্ট, আহা, মনে পড়লে এখনো পেটের ভেতর চনচন করে উঠছে। পেট ভরে খাইয়ে দাইয়ে হাতে 200 ইয়েন, মানে জাপানি টাকা দিয়ে বলল, দজিমুরা কাচু মাচু, অর্থাৎ কিনা তোমায় সামান্য কিছু হাত খরচ দিলাম। টেনিদা বলে, ইস, একেবারে যা জাপান যেতেই হচ্ছে, ও খাবারগুলো এখানকার চীনে হোটেলে পাওয়া যায়, ইস। যেও, শুধু জাপান কেন, যেই ফ্রান্সে গেছি অমনি এক ভদ্রলোক ভোঁ করে আমার মস্ত মোটরটা আমার পাশে থামালেন, বললেন, মসি হে, ভেনে যাবে মোয়া, মানে আমার সঙ্গে আসুন। গাড়িতে তুলে নিয়ে গেলেন তার মস্ত বাড়িতে। তারপর কি যত্ন, কি খাওয়া দাওয়া। বললেন, আ তু দো লং, মানে ফরাসি দেশ দেখবেন, ক্রজাত তামাশা, মানে আমার গাড়ি করে যত ইচ্ছে ঘুরুন। আমি বললুম, টেনিদা, ফ্রান্সও একবার যাওয়া দরকার। টেনিদা বলে, হুম, কাল পরশুর মতো বেরিয়ে পড়লেই হয়, সে পরে ভাবা যাবে। কিন্তু মাকুদা বাংলাদেশে এসে। মাকুদা শেষ টান মেরে বিড়িটা সামনের একটা ঝোপের মধ্যে ফেলে দিল, উদাস হয়ে বলল, বাংলাদেশ হচ্ছে 1 নম্বরের গেফানজেন, মানে অতিশয় বাজে জায়গা। 1 কাপ চা তো দূরের কথা, কেউ একটা বিড়ি পর্যন্ত খাওয়ায় না। বিদেশি ট্যুরিস্ট, হনলুলু থেকে আসছি, আমার দিকে একবার কেউ তাকায় না পর্যন্ত। কাল এক ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম, এই ট্রামটা কোন দিকে যাবে বলুন তো। যেই বলেছি স্যার, তিনি এক লাফে 7 হাত সরিয়ে দিয়ে বললেন, হবে না বাবা, মাফ করো মাফ করো। কেন, আমি ভিখিরি নাকি? মাকুদার চোখ জ্বলতে লাগলো। সেম। আমি আর টেনে একসঙ্গে বললাম, হ্যাঁ হ্যাঁ, সেম সেম। মাকুদা তখন জ্বলন্ত চোখে বললেন, আমি দেশে গিয়ে একটা ভ্রমণ কাহিনী লিখব, পৃথিবীর সব ভাষায়, সে বইয়ের অনুবাদ বেরোবে, লাখ লাখ কপি বিক্রি হবে তার। তাতে লেখা থাকবে, বাঙালি অতি নচ্ছার, মানে গেফানজেন, বাংলাদেশ অতি খারাপ, মানে নসা বতে, মানে ইতি পুরো তাকাহাচি, মানে। এই পর্যন্ত শুনেই আমাদের বাঙালি রক্ত আগুন ধরে গেল। দেশকে অপমান, জাতির নামে অপবাদ। টেনিদা হঠাৎ গর্জন করে বলল, এই থামুন দাদা, আর বলতে হবে না, বাঙালির পরিচয় এখনো পাননি। এই পালা, এস টেনিদা, এই পকেটে কি আছে রে?
এই 6টা টাকা আছে, একটা পড়ার বই কিনে ভাবছিলাম। পড়া? পড়া এখন চলে যাক, জাতির সম্মান বিপন্ন দেখতে পাচ্ছিস না? আমার কাছেও একটা 5 টাকার নোট আছে, কাকিমার তেল সাবান কিনতে দিয়েছিল। কিন্তু ন্যাশনাল প্রেস্টিজি যদি যায়, কি হবে তেল সাবান দিয়ে? চল মাকুদাকে একটা এন্টারটেন করে দিই, সমস্ত বাঙালি জাতির পক্ষ থেকে। বইয়ের টাকা দিয়ে মাকুদাকে এন্টারটেন করা, বরদার মুখটা মনে পড়লেই বুকটা ছ্যাঁত করে উঠছে। কিন্তু দেশ এবং জাতির এই নিদারুণ দুর্দিনে কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা? মানে আমরা ঘুচাবো মা তোর কালিমা, মানুষ আমরা নাহি তো মেষ। টেনিদা বললে, চলুন মাকুদা, বাঙালিকেও একবার দেখে যান। কুমড়োর বিচির মতো দাঁত বের করে মাকুদা বললেন, "এ কোথায় দেখাবে?" দি গ্রেট আবার খাবো রেস্টুরেন্টে। মাকুদা দেখলেন, ভালোই দেখলেন। 4টে কাটলেট, 2 প্লেট মাংস, 1 প্লেট পোলাও, 1 প্লেট পুডিং, তারপর 2 প্যাকেট ভালো সিগারেট, আর 3 টাকা ট্যাক্সি খরচ করে আমরা ওর হাতে তুলে দিলাম। মানে আরও দিতাম, কিন্তু পকেটটা তখন গড়ের মাঠ হয়ে গেছে। এইবারে খুশি হয়েছেন মাকুদা? ট্যাক্সিতে পা দিয়ে মাকুদা বললেন, বিলক্ষণ। বাঙালির সব কথা লিখবেন তো ভালো করে, আমার আর প্যালারামের কথা? সব লিখবো, যদি আমার বই কেউ ছাপে। বলে মাকুদা ট্যাক্সিওয়ালাকে বললে, এই বাগবাজার চলো জলদি। আমি ব্যস্ত হয়ে বললাম, আপনার বই ছাপবে না মানে? আপনি একজন ওয়ার্ল্ড ট্যুরিস্ট। জীবনে আমি দমদমের বাইরে গেলাম না। আমার নাম বেচারাম গড়গড়ি, বাগবাজারে থাকি। বড্ড খিদে পেয়েছিল রে, তাই তো বেড়ে খাইয়েছো ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ, টাটা, আসি। আমাদের নাকের ওপর এক রাশ ধোঁয়া ছেড়ে দিয়ে বো করে বেরিয়ে গেল ট্যাক্সিটা।